শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6টা মতো। ঘুমের থেকে উঠেই কিন্তু সংসারের সমস্ত কাজ বাজে হাত দিয়ে দিয়েছি। তো ওই দিক দিয়ে আমার কিন্তু রাতের বাসি বাসনগুলো ছিল সেগুলো বাইরে রেখে দিলাম। তারপরে না তোর ঘরে মারুলিটা দিয়ে দিলাম। তারপরে জানো তো এই যে বাড়ির পেছনটা আছে না আমাদের, সেদিকটাই সববার আগে ঝাড় দিতে এসেছি। প্রত্যেক দিন কি করি, প্রত্যেক দিন আগে বাড়ির ভেতরটা ঝাড় দিই, তারপরে কিন্তু বাইরেটা ঝাড় দিই। তো আজকে ভাবলাম না, আগে বাইরেটা ভালো করে ঝাড় দেবো, তারপরে ভেতরে আসবো। কারণ কি বলতো, বাড়ির ভেতরটা আগে ঝাড় দিই তো মানে প্রথমে একটা কোনো কাজ করবে দেখবে প্রথমে প্রচুর এনার্জি লাগে, তারপর যখন কাজটা শেষের মুখে তখন যেন এনার্জিটা থাকেই না। তো আমার প্রত্যেক দিন এটাই হয়, প্রথমে বাড়ির সামনেটা ঝাড় দিই, এত কাজের জোশ লাস্টে যেন বাইরেটা ঝাড় দিতে গিয়ে জোশটা অনেক কমে যায়। তাই সবার আগে বাইরেটা ঝাড় দিয়ে চলে আসলাম একদম ভেতরে। তো এদিক দিয়ে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, আর সকাল থেকে এত সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এই জায়গাটা থেকে যাবই না। তো আর কি, তারপরে এদিকে চলে আসলাম আমার টিনের রান্নাঘরের থেকে এই যে তোমার ঝাপটা তুলে দিতে। তো সমস্ত কাজকর্ম মোটামুটি শেষ হয়ে গেল। তারপরে দেখেছো আমাদের বারান্দায় কত বড় একটা আম পড়েছে। আমটা বাইরে দিয়ে পুরো দেখতে সুন্দর, কিন্তু কি বলতো নিচের কাজটা পুরো খারাপ হয়ে গেছে, আর আমটা না হলুদ হলুদ কালার আসছে, মানে পাকবে এরকম একটা সময়। তো আর কি আমটা দেখে অনেক খারাপ লাগলো। তো তারপর আমটাকে দূরে ফেলে রাখলাম। আর জানো তো বন্ধুরা, সকালের কাজকর্ম সমস্ত শেষ হয়ে গেছে, আর ওই দিক দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। সকালে আজকে সেরকম কিছুই করব না, আজকে শুধু আলু সেদ্ধ ভাত করব। আর রাতের না কিছুটা বাসি ভাত আছে, মানে পান্তা ভাত জল দিয়ে রেখেছি। আর আমার জানো তো এই গরমকালে পান্তা ভাত থাকলে কি যে ভালো লাগে, কি বলবো তোমাদেরকে, বলে বোঝানোর মতো নয়। তো আমি বাড়িতে সবার আগে বললাম যে পান্তা ভাতগুলো আছে সেগুলো আমি খেয়ে নেবো। শুধু ডোডোর বাবা, ডোডো আর ওর দাদুর জন্য ভাত বসিয়েছি। তো আলু সেদ্ধ ভাতেই ওনাদের হয়ে যাবে, আর শাশুড়ি মা তো রুটি বা পাউরুটি এইসব খেয়ে চলে যাবে। তো এই দিক দিয়ে আলু কাটতে লেগেছি। আজকে সেরকম কিছু রান্না সবজি নাই ঘরে, যা আছে টুকটাক দিয়ে একবেলা ঠিক ভালোভাবে চালানো যাবে। কিন্তু কি বলতো, রাতের দিকে না তখন আর হবে না, তাই ভাবলাম বেশি করে একটু আলুটা কেটে রাখি, তাহলে সয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর সয়াবিন আলুর তরকারি খেতে আমাদের বাড়িতে সবাই মোটামুটি ভীষণ পছন্দ করে। তো ডোডো এরই মধ্যে খেলতে চলে গেছে, মানে উঠানের মধ্যে সারাক্ষণ থাকছে। আর ওকে যেন তো সবসময় উঠানে রাখার চেষ্টা করছি। ঘরের ভেতরে যে হাওয়াটা দিচ্ছে না, মানে ফ্যানের হাওয়া গরম, ঘরের বাইরে যে হাওয়াটা আছে সেটা ভীষণ সুন্দর। তো এদিক দিয়ে জানো তো তোমার সয়াবিন আলু কাটা হয়ে গেল। এদিক দিয়ে শাশুড়ি মা বললো কিছুটা ভেন্ডি আছে, ওই হাতে গুনে 10-12টা মতো। তো ওই ভেন্ডিগুলো একটু শ্বশুরমশাইয়ের জন্য আলু দিয়ে পাতলা করে ঝোল করব। উনি না এইসব জিনিসগুলো খেতে ভীষণ পছন্দ করেন। ওই দিক দিয়ে সয়াবিন আলুর তরকারি করব, ভাবলাম আজ টমেটো দিয়ে করি। তো সমস্ত সবজি কাটা হয়ে গেল। আর প্রত্যেক দিন জানো তো এভাবেই আমাকে এই ঘর থেকে, মানে আমার টিনের রান্নাঘর থেকে নিয়ে এসে কাঠের উনানের কাছে সমস্ত জিনিস জোগাড় করতে হয়। আর আজকে জানো তো মানে কাঠগুলো না হালকা হালকা মনে হচ্ছে ভেজা ভেজা আছে। কারণ কি বলতো, এই যে রান্নাঘরটা আছে তার একদম সাইডে কিছু কাঠ রাখা ছিল, সেগুলোই ভাবলাম না আর কতদিন এগুলোকে এবার বের করে জ্বালানোর পালা। তো কাগজ দিয়ে প্রথমে উনানটা ভালো করে জ্বলিয়ে দিলাম। আর এইগুলো জানো তো সুপারির যে পাতাগুলো হয় না, বা অনেকে খোল বলে, সুপারির খোলগুলো, সেগুলোই কিন্তু লম্বা লম্বা করে পিস পিস করে কাটা আছে। আর এগুলো দিয়েই না উনানটা প্রথমে ধরিয়ে দিচ্ছি। উনান জানো তো প্রথমে এগুলো দিয়ে ধরালে খুব সুন্দরভাবে ধরে, তারপরে যখন উনানটা গরম হয়ে যায় তখন কাঠ ভরে দিলে আর কোনো চিন্তাই থাকে না, তখন খুব সুন্দরভাবে সমস্ত কিছু উনান জ্বলে যায় আর রান্নাটাও ভালোভাবে হয়ে যায়। তো বন্ধুরা জানো তো, সংসারের সমস্ত কাজ করব না আমি একটু সুন্দরভাবে পরিপাটি গুছিয়ে করতে চেষ্টা করি। আর আমি জানো রান্না করার আগে না সমস্ত কিছু কেটে কুটে বেটে নিয়ে এসে রাখি, তাতে করে কিন্তু আমার রান্নাটা খুব সুন্দরভাবে আর তাড়াতাড়ি হয়ে যায়। আর কাঠের উনানে জানো তো সমস্ত যদি কিছু কেটে কুটে বেটে নিয়ে এসে রান্না করতে বসা হয় না, তাহলে দেখবা অনেকটা আগে রান্নাটা হয়ে যায় আর তাড়াতাড়িও হয়। আর কাঠের উনানে কি বলতো, শুধু নড়া যায় না, তো ধরো কাঠ দিয়ে
দিয়ে দিলে ভেতরে তারপর একটু চলে গেলে নিভে যায়, সেই কারণে কিন্তু মানে এইরকমভাবে গুছিয়ে রান্না করতে আসলে ভীষণ ভাল লাগে। আর আমি জানি জানো তো প্রত্যেকটা মেয়েরই না প্রচুর স্বপ্ন আছে যে আমি আমার সংসারটা মানে সুন্দরভাবে সাজানো গোছানোভাবে একটু করব। তো সেই সব মেয়েদের মতো আমারও প্রচুর স্বপ্ন আছে এই সংসারটা নিয়ে। জানো তো প্রতিনিয়ত সংসারটা থেকে নতুন নতুন জিনিস শিখি, আবার জানো তো অনেক কিছু ইচ্ছা হয় যে এটা এরকম আছে অন্যরকম করার চেষ্টা করব। আর মেয়েদের মধ্যে ভগবান একটা শক্তি আলাদাভাবে দিয়েই দেয়, সেটা হলো কি শক্তি জানো? মেয়েদেরকে যদি একটা ঘর দাও না, মেয়েটা সেই ঘরটাকে সোনার সংসার বানিয়ে দেবে। তো একটা ছেলের মধ্যে এরকমটা কখনোই হবে না। ছেলেটাকে যদি একটা সাজানো গোছানো সংসার দেওয়া হয় না, তখন সেই সংসারটা একটা সময় না হলেও বিচ্ছিন্ন হয়ে যেতে পারবে। আর মেয়েরা সত্যি কথা বলতে মা লক্ষ্মীর আলাদাই রূপ। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। বলতে বলতে এদিকে রান্না বান্না কিন্তু আমার হয়ে এসছে। তো ওই দিক দিয়ে প্রথমেই কিন্তু একটু মূলো ছেঁচকি করে নিলাম। ওই যে বললাম ঘরে সেরকম সবজি নেই, দু একটা মতো সবজি পড়ে আছে, আর মূলোটা অনেক দিন হলো তো তাই শুকিয়ে গেছে। সেই জন্য মূলোটাকে আমি ভাবলাম যে ওটাকে একটু ছেঁচকি করে নিই। ওইটা যদি তরকারি করতাম একটু মুখে দেওয়া যেত না, তার জন্য একটু ছেঁচকি করাতে বেশ সুন্দরভাবে সবারই খাওয়া হয়ে গেল। আর সয়াবিনগুলো জানো তো আগে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে চিপে ওগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। আর সয়াবিন দেখবা যদি ভালো করে চিপে না ভাজা হয় না, তাহলে সয়াবিনের ভেতর থেকে যেন একটা কাঁচা কাঁচা কেমন গন্ধ বার হয়। তার জন্য সয়াবিনটা আমি যেন ভালো করে টাইম নিয়ে রান্না করি, যাতে খাওয়ার সময় কোনো গন্ধ বা কিছু না লাগে। এরই মধ্যে রান্না বান্না সমস্ত কিছু আমার গুছিয়ে শেষ। আর দেখেছো উনানের এই জায়গাটা লেপা পোছা করার সময় কতটা সুন্দর লাগে। আর উনানের এই পুরো পাশটা না লেপে রাখি, তা আমার না দেখতে সত্যি এত ভালো লাগে বলে বোঝানোর মতো নয়। আর জানো তো উনানের মাটির জিনিস যদি লেপা পোছে সুন্দর করে রাখা থাকে না, তাহলে সেই জিনিসটা দেখতে যেন একটা ভীষণই সৌন্দর্য লাগে। তো আমি জানো তো এই গোবর জল দিয়ে মাটি দিয়ে ভিজিয়ে রাখি, তো এটা দিয়েই প্রত্যেক দিন আমি উনান লেপি, তাতে করে উনানটা কিন্তু ভীষণ সুন্দর লাগে জানো দেখতে। আর উনানের সাথে সাথে না উনানের পুরো পাশটাও প্রত্যেক দিন আমি লেপে নিই। কেন বলো তো, প্রত্যেক দিন যে ধরো মাছ মাংস রান্না করা হয়, তো সেই সব জিনিস এঁটো কাটা থেকেই যায়। প্রত্যেক দিন যদি লেপা পোছা করা হয় তাহলে সেই জিনিসটা না থাকে না। আর আমি যেন শুনেছি আমার মা ঠাকুমার মুখে যে গোবর হলো শুদ্ধ জিনিস। এই উনানের মধ্যে যদি আমি মাংস করে তোমার গোবর দিয়ে লেপে নিই না, তারপরে যদি তোমার ঠাকুরের কিছু করি তাহলে কোনো কিচ্ছু হয় না। কিন্তু একটা গ্যাসে বলে করা যায় না, গ্যাসে নাকি গ্যাস কখনোই শুদ্ধ হয় না। যাই হোক, কথা বলতে বলতে এদিক দিয়ে আমার লেপা পোছাটাও হয়ে এসছে। আর আজকে জানো তো রান্না বান্নাটা অনেকটাই তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। কারণ কি বলতো, সমস্ত সবজি আনা ছিল। তো ডোডোর বোতলটা ভীষণ দেখছি দুদিন ধরে নোংরা হয়েছে। ওকে এই বোতলে সেরকমভাবে কিচ্ছু খাওয়ায় না, শুধু জল খায়। তো জলের মধ্যেও আয়রন থাকে, আয়রনে না বোতলটা লাল হয়ে যায় এক এক সময়। তাই বোতলটা অনেকক্ষণ ধরে ভীম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এদিক দিয়ে চলে এসেছি বোতলটাকে একটু সুন্দর করে ধুয়ে নিতে। আর জানো তো এইসব কাজ না খুব ধীরে সুস্থে সময় নিয়ে করতে হয়। এই করলাম ছেড়ে দিলাম তাহলে কিন্তু কাজটা ভালোভাবে হয় না। তাই ওকে ঘুম পাড়িয়ে এসে এই সমস্ত কাজগুলো আমি করি জানো তো ধৈর্য নিয়ে, যাতে করে কোনো জায়গায় কোনো নোংরা টোংরা না লেগে থাকে। আর বোতল পরিষ্কার করার যে ব্রাশটা আছে না, সেই ব্রাশটা পুরো খারাপ হয়ে গেছে। তো ডোডো একদিন দেখছিলাম খেলতে খেলতে কোথায় যে হারিয়ে ফেলেছে, আর ওই বোতলটা খুঁজেই পাচ্ছি না। সেই কারণে এই যে ব্রাশটা আছে, এই ব্রাশটা দিয়েই পরিষ্কার করছি। দেখি কখনো যদি বাজার যাওয়া হয় এরই মধ্যে, তাহলে একটা নিয়ে আসতে হবে বোতল পরিষ্কার করার ব্রাশ। এই ব্রাশটা দিয়ে বেশ সুন্দর পরিষ্কার হচ্ছে, কিন্তু ভেতরটা কিছুতেই হচ্ছে না। ওই যে তলার দিকটা আছে না, ওই জায়গাটা কিছুতেই ভালো করে পরিষ্কার হচ্ছে না। কথা বলতে বলতে আমার বোতলটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গেল। আর এখন যেন টাইম কলে জল আসেনি, জল আসবে সেই 3টে সাড়ে 3টের সময়। স্নানও করব, এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 3টে মতো। তো জল আসছে না বলে না স্নান করতে একটু ইচ্ছা করছে না, মানে খুঁজে খাজে যেখান থেকে হোক কাজ বের করে করার চেষ্টা করছি। যাই হোক, এরই মধ্যে কলে জল চলে আসলো। তারপর স্নান করে একটু ডোডোর সাথে শুয়েছিলাম। আর স্নান করে ঘরে ঢুকতে না ঢুকতেই দেখি ডোডো উঠে পড়েছে আর জোর কান্না করছিল জানো। তো সেই কারণে না
আমার চুলটাও আজকে ব্যথাও হয়নি, সিঁদুরও পরা হয়নি। তো আজকে ভাবলাম না একটু ভালো করে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চুলটা ভালো করে আঁচড়াবো। আজকে যেন শ্যাম্পু করেছি, তো শ্যাম্পু করলে না চুলটা কেমন জটজট হয়ে থাকে, আর শ্যাম্পু করার পর আমি কখনোই চুল আঁচড়াই না যতক্ষণ না চুলটা শোকাচ্ছে। ভিজে চুল আঁচড়ালে দেখি প্রচুর চুল উঠে যায়। আমার না চুল ওঠা দেখলে ভীষণ মায়া লাগে। কিন্তু তোমাদের একদিন আমি একটা সিক্রেট জিনিস দেখাবো, জানো তো, যে আমি এই চুল জমি কত চুল করেছি, সেটা না হয় অন্য কোনো একটা ব্লগে দেখিয়ে দেবো। তো এই দিক দিয়ে চুলটা আঁচড়াতে পাশের বাড়ির একটা দেওয়ার হয় সম্পর্ক উনি এসছে। তো এসে আমাকে বলছিল কিছু কথা, তো সেই কথাগুলোই বলতে বলতে চুলটা কিন্তু আঁচড়ে নিচ্ছে। আর ডোডো এরই মাঝে এখনো অবধি ঘুমিয়ে আছে। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটা এখনো অবধি দেখছো, তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। আর তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, পুরো ভিডিওটা দেখে যেও, প্লিজ স্কিপ করে যেও না। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চুলটা বাঁধা হয়ে গেল। চলো একটা সুন্দর কমেন্ট করে নিই। তো রূপা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, বার্থডে উইশ করেছিল। তো দিদিভাই অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা যারা যারা আমার ব্লগে এসে বলছো না যে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলাম, তুমি আমারটা করো, তো তোমাদেরকে আমি না একটা কথাই বলছি, আমি না এরকম সাপ টু সাপ কখনোই করি না। তো আমার কাছে এসে এরকমভাবে বলো না, এটা তোমাদের একদম বেকার হবে। আমি কারো চ্যানেলই ওরকমভাবে সাবস্ক্রাইব করি না। কারো ভিডিওস দেখে যদি আমার ভালো লাগে তাহলে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করি। তো প্লিজ এরকমভাবে কেউ আমার ভিডিওতে এসে কমেন্ট করো না। যাই হোক, ওই দিক দিয়ে আম চুর করা হয়েছে। গ্রীষ্মকাল আছে, আম আছে, কিন্তু বর্ষাকালে তো আম এরকম কাঁচা আম পাবো না। সেই কারণে ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু আম স্টকে রেখে দিলাম। এদিক দিয়ে দুপুরে খেতে এসেছি, ওই যে ভেন্ডি আলুর ঝোল, সয়াবিন আলুর তরকারি, আর করেছি মূলো ছেঁচকি। ডোডো এদিক দিয়ে কি দুষ্টুমি শুরু করেছে রাতের বেলা। ওর পাপার ঘরে এসে ওর পাপার মতো সেম টু সেম কাজগুলো করার কপি করছে। তো যাই হোক, ওর দুষ্টুমি দেখতে দেখতে চলো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও। কারণ কি বলো তো, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো বাই।